আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অনেক ভাই জানতে চাইছিলেন যে ভাই কুয়েতে মানে বক্স পার্কিং কিভাবে করে, যে পরীক্ষা যে দেব এটা পার্কিং কিভাবে করে। তো দেখেন, আসলে ওইভাবে তো জায়গা করতে পারি না। এই গাড়ি আর ওই গাড়ির মাঝখানে যে জায়গাটুকু আছে, এই বক্সের মানে যেভাবে আর কি গাড়ি খাড়া করছে তার মানে আমি যেভাবে রাখছি এইভাবেই শুধু আহ, গাড়িটা শুধু এই সাইডে যাবে, ঠিক আছে? তো আমি একটু দেখানোর চেষ্টা করি কিভাবে করবেন। দেখেন, আহ, এটা কিন্তু আমার ডান সাইডে, ঠিক আছে? মানে এই জায়গাটা দেখেন, এই জায়গাটুকু হচ্ছে ডান সাইডে। তো প্রথমে আপনি আপনার যে লুকিং গ্লাস, এই লুকিং গ্লাসে দেখবেন, দেখেন জুম করে দেখাই, লুকিং গ্লাসে দেখবেন আপনার যে পিছনে জায়গাটুকু মানে এই লাস্টের গাড়ির এই গাড়ির মাথা বরাবর আসছে নাকি, ঠিক আছে? অথবা এইখান থেকেও দেখতে পারেন আপনি। তো যখন আসবে তখন আর কি আপনি সোজা স্টারিংটা এরকম কাটবেন, ঠিক আছে? তো মানে ওই সামনে যায়, তো আস্তে আস্তে যখন পিছাবেন তখন এইরকম কাটবেন। তো কাটার পর দেখেন কি হয়, এইখানে দেখেন এটা কাটতেছি, ঠিক আছে? আবার এই সাইডেও ধ্যান রাখবেন যে কতটুকু যায়। তো এরকম কাটার পর আস্তে আস্তে যতটুকু মনে করেন যে ওই ওই গাড়ির একদম পিছনের গাড়ির মাথা যখন একদম দেখা যাবে, ঠিক আছে? মানে পিছনে যখন চলে গেছে দেখবেন, তখন এরকম মনে করেন গাড়িটা স্টার্টিং দেয় এরকম সোজা করে ফেলবেন, ঠিক আছে? তো এই তো বাস শেষ। মানে এইটাই হচ্ছে বক্স পার্কিং, ঠিক আছে? এই দেখেন, এই গাড়ি আর এই গাড়ির মাঝখানে আমি রেখে দিছি, এটা হচ্ছে বক্স পার্কিং। তো হয়তো বা ওইভাবে শিখাইতে পারি নাই, কিন্তু মানে আপনার চারটা আর কি ইট নিবেন, আপনি চারটা ইট নিয়ে গাড়ির মাপে গাড়ির চাইতে কিছু একটু দূরে রাখবেন, ঠিক আছে? এইখানিতে পিছনে দুই সাইডে, ঠিক আছে? তো চারটা মানে ঘর হয়ে গেল। তো এই আইনা, এই সাইডে আইনা, তারপর আপনার ওই ঘরের ভিতরে ঢুকাবেন। শুধু স্টার্টিং দুইটা কাঠা দিতে হবে। প্রথমে হচ্ছে আপনার সোজা যায়, পিছনে দেখবেন, দেখা পরে ডানে কাটবেন, আবার বামে কাটবেন, বামে কাটে মানে গাড়িটা সোজা করে ফেলাবেন, বাস এতটুকুই। আবার যখন বের করবেন তখন আবার বামে কাটে যখন গাড়ির মাথাটা বের হবে আস্তে আস্তে, তারপরে আবার সোজা করে ফেলাবেন, বাস এতটুকুই। কঠিন কিছু না ভাই, ঠিক আছে? নিজে 2-3 বার চেষ্টা করলেই মানে এটা জিগজ্যাগের চাইতে সহজ, ঠিক আছে? তো ভালো থাকবেন। আর যদি আরো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আসলে ওইভাবে হয়তো দেখাতে পারি নাই, কিন্তু যারা গাড়ি শিখতেছেন, যারা গাড়ি চালাইতে পারেন তারা অবশ্যই বুঝবেন। তো অসংখ্য ধন্যবাদ।